মুসলমানরা গাফেল হয়ে থাকে, কাফেরা কিন্তু গাফেল থাকে না। কাফেরের কুফরি কাজটা ঠিকই শোনানাই করে। মুসলমানের সচেতন হওয়া উচিত, আরো কাজ বেশি করে করা উচিত, দায়িত্বশীল হওয়া উচিত। মুসলমানরা মুফতের দিন ইসলাম পাইছে, চলছে। কাফেরদেরটা কোনো কিছু নেই, শূন্য বৃথা এটা। এরপরে কুফরির জন্য সারাদিন কোশিশ করে, এদের টাকা পয়সা খরচ করে, সময় খরচ করে, সব খরচ করে, প্রয়োজনে জানও দেয়। আর মুসলমানদের সত্য দিন, সত্য এই সব কিছু, তারপর কোনো কোশিশ নাই। এই হযরত ফারুক আজম উনি যখন ইমান আনলেন, তখন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আসলাম, দিন ইসলাম কি সত্য? হ্যাঁ। আল্লাহ পাক কি সত্য? হ্যাঁ। আপনি কি সত্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ। তাহলে যদি তাই হয়, তাহলে আমরা এখন প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ব। সত্যি গিয়ে পড়লেন, এই যে বিষয়টা, আমাদের তো সবই সত্য, সবই সঠিক, তাহলে কেন এখানে দুর্বলতা? কাফেররা দুর্বলতা প্রকাশ, তাদের কিছুই নেই, শূন্য। আমাদের তো সব আছে, তা আমরা কেন দুর্বল হব? আর সবচেয়ে বড় হলো আমাদের প্রতি গায়বী মদদ আছে। আল্লাহ তো বলছেন নি, কারণ হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাকের কোনো হক নেই কারোর প্রতি, কিন্তু তারপর বলছে যে আমার হক হচ্ছে মুমিনদের সাহায্য করা। সুবহানাল্লাহ। সেটা আমাদের গায়বী মদদ আছে, ইমানদারদের তো অনেক মদদ আছে। বা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনিও গায়বী মদদ করেন। সুবহানাল্লাহ। হাদিসে বলা হচ্ছে, ওই আনতা রাসূল আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই। এখন এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাহাবাগণ বললেন, ওর যে ফজিলতটা, খুশুসিয়তটা, তুমি যে কোনো আপদ বিপদে পড়ো, তোমার অসুখ বিসুখ হয়, তাহলে আমার কাছে দোয়া করে, আমি উদ্ধার করে দিব। খাওয়া পড়ার সমস্যা হইলে আমাকে বলে, আমি ব্যবস্থা করে দিব। আবার তোমার বাহন ইত্যাদি কোনো সমস্যা হইলে, সে যেখানেই হোক, এটা আমি ব্যবস্থা করে দিব। তাহলে আল্লাহ পাক উনি গায়বী মদদ করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গায়বী মদদ করেন। তাহলে মুসলমানদের তো চিন্তা থাকার কথা না। তাহলে মুসলমান কেন চিন্তা করে? মুসলমানদের উচিত ছিল ওই তাওয়াক্কুল করা। ওই আয়াত শরীফে যেটা বলছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আলামু আয়াতান লাউ খাযান নাসু বিলা কাফাতুম। একখানা আয়াত শুরু হয়ে গেছে, সেটা যিনি ইনসান আকারে ধরতে পারতো, একটা আয়াত শরীফ যথেষ্ট ছিল। তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস, কোন আয়াত শরীফ? আল্লাহ নাযিল করেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব মাইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ। মাইয়াত্তাকিল্লাহ, যে হাকি মুত্তাকি হইল, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মাখরাজান, তাকে আল্লাহ দুনিয়ার থেকে বের করবেন, দুনিয়ার মহব্বত তার অন্তর বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক দিবেন সে কল্পনা করতে পারবে না। এবং যে আল্লাহ পাক তাওয়াক্কুল করে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট। সেটা সব বলেই দেওয়া হয়েছে। তাহলে কেন